হ্যালো ফ্রেন্ডস, বর্ণালী স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি লাউ ডাঁটার একটা রেসিপি নিয়ে এসেছি। কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। এখানে আমি কিছু লাউ ডাঁটা আর পাতা নিয়ে নিয়েছি। তো সব পাতাগুলো আমি নিয়ে নিই, কিছু যেগুলো কচি পাতা সেগুলো নিয়েছি। আর এইভাবে লাউয়ের ডাঁটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো উপরে যে আঁশটা থাকে সেই আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে সব আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো এখানে আরও কিছু সবজি আমি কেটে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, ঝিঙে, বেগুন আর গাজর নিয়ে নিয়েছি। আর এই যে লাউ পাতাগুলো, এগুলো আলাদাভাবে আমি কেটে রেখে দিয়েছি। তো সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের দিকে যাব। কড়াই আমি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। আর এখানে 8 থেকে 9টা আমি বড়ি নিয়ে নিয়েছি। সেই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নেব। তো এটা খুবই একটা কমন রান্না, আপনারা কে কীভাবে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই তেলটার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোলে এক এক আমি সবজিগুলো দিয়ে দেবো। তো যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আমি আগে দেবো, আর যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো আমি একটু পরে দেবো। তো এখানে ডাঁটা, গাজর, আলু আমি আগে দিয়ে দিয়েছি। এগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। সবজি থেকে কিন্তু প্রচুর জল ছাড়বে, তো আমি আলাদাভাবে কিন্তু সবজিতে কোনো জল অ্যাড করব না। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে, আর সবজি থেকে কিন্তু অনেকটা জলও ছেড়ে দিয়েছে। তো আরেকবার ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর বাকি সবজিগুলো আমি অ্যাড করে দেবো, যেমন বেগুন আর ঝিঙে। এই সবজিগুলো দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপরে নুন আর হলুদ সব সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি কুক করে নেব। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচ আমি পোস্ত নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে আমি শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি সর্ষে পোস্ত কিন্তু এভাবে শুকনো ঘুরিয়ে নিয়েই পেস্টটা বানাই। তো 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। আর ওদিকে কিন্তু সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার যে সর্ষে আর পোস্তর পেস্টটা বানালাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো। তারপর মিক্সিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। ব্যাস এইটুকুই জল আমি অ্যাড করেছি, এর বেশি জল কিন্তু আমি অ্যাড করিনি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে আর পোস্ত কিন্তু বেশি কষাতে লাগে না। তো এই গরমে এইভাবে একবার লাউ ডাঁটার তরকারি বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি লাউয়ের যে শাকগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। তারপর ভেজে রাখা বড়িগুলো আমি এই সময় দিয়ে দেবো। এবার ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। লাউ যেমন আমাদের শরীরের জন্য খুব উপকারী, সেরকম কিন্তু লাউয়ের পাতা, লাউয়ের ডাঁটাও কিন্তু সমান উপকারী। এর গুণাগুণ বলে তো শেষ করা যাবে না। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত সব সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন সব সবজি কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। তো এটাতে আমি দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সব সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে এখন সার্ভ করে নেব। আমি এখানে চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু চিনি দিতে পারে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো যে কোনো নিরামিষ তরকারিতে বড়ি দিলে কিন্তু দারুণ লাগে।
ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।